পাওয়ার স্টার পবন কল্যাণ তার অরিজিনাল অ্যাটিটিউড পাওয়ার দেখিয়েছে ওজিতে। ওজি মিনস হচ্ছে ওজেস গম্ভীরা, যেটা আমরা অরিজিনাল গ্যাংস্টারও জানতে পারি। তো গাইস এই ওজি মুভিটা কেমন? সেটা বড় কথা। মুভিতে এমন কি সিন আছে যেগুলোর কথা ভাই না বললেই না। তো গাইস চলো সেইসব সিনের নিয়ে ২-৪ টা কথা বলা যাক। আর মুভিটা কেমন আছে তা নিয়েও আলোচনা করা যাবে। তো গাইস চলো আমি আকাশ টুডে রিভিউ ওজি মুভি। ওজি ভাই ওজেস গম্ভীরা। ওজিস হচ্ছে মাস্টার অফ দ্য ফাইটার। মানে মাস্টার ভাই ফাইটারের মাস্টার বলা হয় যাকে। এবং যুদ্ধের কর্তাও ভাই বলতে পারো। তো গাইস এই গম্ভীরা হচ্ছে ভাই যুদ্ধের মাস্টার। তো গাইস এর কিছু কাহানি এখানে তুলে ধরা হয়েছে। যেহেতু এখানে বুঝতে পারছো অরিজিনাল গ্যাংস্টার। তার মানে গ্যাংস্টার নিয়ে ভাই যা আছে গ্যাংস্টারের কাহিনীগুলাই চলবে। হ্যাঁ কিনা বলো? তো গাইস আমি কোনো স্পয়লার দিচ্ছি না। মুভিটা যখনই স্টার্টিং হয় ভাই কিছুটা মনে হয় নিনজা দেখছি। ভাই অনেকদিন আগে নিনজা দেখেছিলাম। ভাই তার মতো ফিল হয়। কিন্তু ভাই তখনকার সেই ছোট সময়ের যে তার ফেস এবং পবন কল্যাণ তার সাথে একটু ম্যাচিং হচ্ছে না কিন্তু ভাই। ভাই কিন্তু সেই যে ছোট সময়ের যে নিনজা বলা যায়, ভাই তার যে দিয়েছিল সিনগুলা সেগুলো অরিজিনাল লাগছিল পবন কল্যাণের থেকেও। তো গাইস মুভিটা ১ম থেকে লাস্ট পর্যন্ত ভাই কাটাকাটির উপরেই চলতে থাকে। ভাই যখন দেখবে একটার পর একটা মাথা কেটে চলে। ভাই ও মানে যে কেউ মুভির জেনরিক আছে ভাই অ্যাকশন তো হবেই না? অ্যাকশন ক্রাইম ড্রামা। ভাই ড্রামার সাথে অ্যাকশন তো দেখতে পাবে, তার সাথে ভাই কাটাকাটি মানে তো ক্রাইম আছে। হ্যাঁ কিনা বলো? তো গাইস এই মুভিটা মাত্র ২ ঘন্টা ৩৫ মিনিটের। তুমি কিন্তু ভাই একবার দেখা আরম্ভ করলে তো ভাই না দেখে উঠতে পারবে না। সিটেই বসে থাকতে হবে। ভাই এমন কিছু করে দেখিয়েছে ভাই মুভিটা পুরা আলাদা লেভেলেরই। ভাই মুভিটার বাজেটও তো কম না। ৳২৫০ কোটি বাজেট। ভাই ৳২৫০ কোটি মুভি মানে যেসব হতে পারে কি বলো? আর এখানে যদি ভিএফএক্স এর কথা বলা যায় ভাই পুরো ফাটাফাটি আছে, দারুণ লাগছে। আর সত্যিকারের পবন কল্যাণের যে অ্যাক্টিং ভাই সত্যি তার মানে চোখের মধ্যে তার অ্যাক্টিং চলে। মানে চোখ দেখলে সে কি বলতে চাইছে সেটা বোঝা যায় ভাই। এইটাকে বলা হয় পাওয়ার ভাই। অ্যাটিটিউড পাওয়ার আছে ভাই পবন কল্যাণের, এটা মানতেই হবে। এবং ভাই এ হচ্ছে অ্যাক্টরের মাস্টারও বলা যেতে পারে। এবং এখানে যে অ্যান্টি হিরো রোলে আছেন ইমরান হাসমিন। ভাই তার যে সেই চুলের স্টাইল পুরা ব্যাডাস রবি কুমারের মতো ফিল দিয়ে দেয়। কিন্তু ভাই এখানে ইমরান হাসমিন খুব ভালোই কাজ করেছে। কিন্তু ভাই পবন কল্যাণ এবং ইমরান হাসমিন ভাই যেহেতু হিরো আর গুন্ডা, ভাই দুজনের মধ্যে ব্যাকগ্রাউন্ডের দিক থেকে খুব পাওয়ারফুল হওয়া দরকার। যেমন পবন কল্যাণকে যতটা এখানে পাওয়ারফুল লাগে মানে মুভিতে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু ইমরান হাসমিনকে তার শক্তিশালী বা তার দিক থেকে ততটা পাওয়ারফুল লাগে না। যেখানে ভাই সেইখানে একটু মার খেয়ে যায় মুভিটা। এবং এখানে পবন কল্যাণের যখন তুমি মুভিটা দেখবে, মুভির মধ্যে যে কিছু সিন এবং তার ওটা বলা যাবে না, স্পয়লার হয়ে যায়। তো গাইস তার যে একটা রেভেঞ্জ মানে সে তার বদলা নিবে, ভাই সেটা কিন্তু যখন সে তার বদলা নিবে তোমার মধ্যে যে ফিলিংসটা ওটা কিন্তু জাগাতে পারেনি রিয়েলি। ভাই অ্যাকশন গুলো এক নম্বর আছে। বাট তুমি যে সেই তার মধ্যে ঢুকে যাবে এবং তার সিচুয়েশনটাকে তুমি যে ফিল করতে পারবে, ভাই সেইটা অনেকটা কম হয়। মানে না হওয়ার মতো না কিন্তু হয়, বাট এতটাও না। এবং এখানে লেডি অ্যাক্ট্রেস প্রিয়াঙ্কা আরুল মোহন ভাই তার অ্যাক্টিং আমাকে খুব দারুণ লেগেছে। এবং এই মুভির মধ্যে সবথেকে খতরনাক সিন যেটা ভাই না বললেই না, যখন তার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে থাকে এবং সে গিয়ে থাকে ওকে ছাড়াতে। তারপর ইমরান হাসমিন আর সে পুরো সামনাসামনি বসে একটা ড্রিঙ্ক থাকে এবং সেখানে একটা মঙ্গলসূত্র ড্রিঙ্কের মধ্যে থাকে। তখন ইমরান হাসমিন এমন কিছু কথা বলে যার কারণে ভাই পবন কল্যাণ তার রাগটা সেইখানে যে দেখায়, ওহ! ভাই সেইটা দেখার মতো। যদি তুমি মুভিটা দেখেছো ভাই তুমি বুঝতে পারবে আমি কোন ব্যাপারটা বলতে চাইছি। বলে দিলে তো স্পয়লার হয়ে যায়। হ্যাঁ, কিনা বলো? ভাই সেইখানে কিন্তু অ্যাকশনটা যে দিয়েছে না পুরা মারাত্মক লেভেলের। তো গাইস তোমার কি মনে হয় এই ৳২৫০ কোটি বাজেটের মুভিটা ৳৫০০ কোটি তুলবে? কি মনে হয় তোমার? কমেন্ট করে জানাবে, ওকে? এবং আরেকটা জিনিস এখানে যে ডাইরেক্টর আছেন সুজিত ভাই তার আগের যদি মুভি দেখি যেটা নাম করে কিছু মুভি তাহলে ভাই 'সাহো'। তাহলে ভেবে নাও যদি তুমি এখনো মুভিটা দেখোনি তাহলে ভাই যাও এই মুভিটা দেখো। এবং এই মুভিটাতে এমন কিছু সিন নেই যেটা তুমি ভাই ফ্যামিলির সাথে দেখতে পারবে না। খুব দারুণ সিন আছে। মানে কোনো আজে-বাজে ভাষা নাই। বাট ভাই রক্তারক্তি সিন আছে, কাটাকাটির সিন আছে। সেগুলোর দিকে ধ্যান দিতেই হবে। কিন্তু ভাই তুমি ফ্যামিলি ফ্রেন্ডলি আরামসে বাড়িতে বসেও দেখতে পারো এবং সবাইকে নিয়েও দেখতে পারো, একাও দেখতে পারো। কিন্তু ভাই মুভিটা দেখতে গেলে ভাই কাটাকাটির সিন আছে ওগুলো ভাই সহ্য করতেই হবে। কিন্তু ভাই এখানে সেই পবন কল্যাণের ছুরি চালানোর সিনটা পুরা সত্যি সেই লেভেলের ছিল। তো এই সব দিক থেকে দেখতে গেলে মুভিটা মোটামুটি মিডিয়াম চলবে। খুব দারুণ হয়েছে। তো এসছিল আমার রিভিউটা কেমন লাগছে? যদি ভালো লাগে তো ভাই লাইক, শেয়ার, কমেন্ট যা হয় মোটামুটি করে দাও। কি আছে? এই তো তোমার আমার মধ্যেই তো ব্যাপার। হ্যাঁ কি না? তো চলো আজকের মতো বাই বাই টাটা।